তৃতীয় শ্রেণী গণিত। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 41। তো পরবর্তীতে পৃষ্ঠা নাম্বার 42 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা ভিডিওটি 41 পৃষ্ঠা শুরু করি। আর আগের ভিডিওতে 40 পৃষ্ঠা পর্যন্ত দেখিয়েছি, তোমরা ভিডিওটি দেখে নিও। তো দেখো এখানে আমাদের 1 নাম্বার লেখা আছে খালি ঘর পূরণ করি। এই যে খালি ঘর পূরণ করি মানে এটার সাথে এটা যোগ করে এটা হয়, তাহলে মাঝখানের সংখ্যা আমাদের কত বসবে, আমাদের সেরকম আকারে বসাতে হবে এরকম। ঠিক আছে, তো চলো আমরা উত্তরটি দেখে নিই এবং বইয়ের আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে কিন্তু ভিডিওগুলো পৌঁছে যাবে, তোমাদের সার্চ করাও লাগবে না, অটোমেটিক চলে যাবে। তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, তো আমি তোমাদের বুঝাই দিই কীভাবে হলো। এই হচ্ছে আমাদের মেন উত্তরটা। ঠিক আছে, তো দেখো এখানে 9 আছে আর 7, তো 9 আর 7 কত, 9 10 11 12 13 14 15 16, তো 16 আর 8 কত, 16 17 18 19 20 21 22 23 24 হয়। তো এখানে আমাদের বসেছে 3, তাহলে আমরা 24-এর কি 3 বসাবো? বসাবো না। তাহলে আমরা এখানে এমন একটা সংখ্যা গুনবো 24 থেকে, যে সংখ্যার সাথে আমাদের এই 3টা এখানে বসে। তাহলে 24 থেকে যদি আমরা 9 গুনি, 24 25 26 27 28 29 30 34 32 33। তো দেখো 9 কর, আমরা যদি এখানে 9 বসাই তাহলে কিন্তু আমাদের 33 হয়। তাহলে 33-এর এখানে 3 বসেছে, তো হাতে আমাদের কত 3, 30-এর ঘরে গেছে তাহলে 3, তাহলে 3 5 আর 3 কত হয় 8, 8 আর যোগের ক্ষেত্রে শূন্যের কোনো দাম নাই, তাহলে 8 আর এখানে আছে 9, তাহলে কত হয় 8 8 16 আর 1 17, তাহলে 17। কিন্তু এখানে বসেছে 5, উত্তরে বসেছে দেখো 5, তাহলে 17 আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো যেটার সাথে আমাদের এই 5টা মিলে। তাহলে 17-এর সাথে যদি আমরা এখানে এই 8 গুনি তাহলে কত হবে, 17 18 19 20 21 22 23 24 25, দেখো 8 বসালে কিন্তু আমাদের 25-এর 5 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে হাতে আমাদের এখন কত, হাতে 2, তাহলে 6 আর 2 কত 7 8, তাহলে 8 আর এখানে 6, 8 আর 6 কত 8 9 10 11 12 13 14 14 হয়। তো 14-এর কিন্তু এখানে ঠিক 4ই বসেছে, তাহলে এখানে আমাদের নিশ্চয়ই শূন্য বসাতে হবে, তাহলে 4 হচ্ছে, তাহলে এখানে আমাদের শূন্য বসাতে হবে। হাতে আমাদের 1, যেহেতু 10-এর উপরে গেছে, তাহলে 2 আর হাতের 1 কত হয় 3, 3 আর 3 6, আর এখানে তো আর নাই, তাহলে 6 আর এখানে বসেছে আমাদের 7, তাহলে এখানে আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে তাহলে 7 মেলে। তাহলে 6-এর সাথে যদি আমরা এখানে 1 লিখে দিই, তাহলে এখানে যদি 1 লিখে দিই তাহলে কিন্তু আমাদের এখানে 7 হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো এখানে কিভাবে অঙ্কটা হয়েছে। তো সেম এই 2 নম্বর অঙ্কটাও সেম। তো এখানে উত্তর দেওয়া আছে 0, তাহলে এখানে আছে 4, তাহলে 4-এর সাথে আমরা যদি এখানে 6 বসাই তাহলে কিন্তু আমাদের 10-এর 0 হচ্ছে, সাথে আমাদের 1, তাহলে 2 আছে, সরি এখানে তো 2 দেওয়া নাই, তাহলে এখানে আছে 7 আর হাতে আমাদের 1 ছিল, যেহেতু 10-এর উপরে গেছে, তাহলে 7 আর 1 8, তাহলে 8 আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো যেখানে এখানে 0 হয়, তাহলে আমরা যদি 2 বসাই এখানে তাহলে 10-এর 0 হচ্ছে আবারও, হাতে আমাদের কত 1, তাহলে 8 আর হাতের 1 9, 9, তাহলে এখানে আমাদের 3 আছে, তাহলে এখানে আমাদের এমন একটা সংখ্যা বসাতে হবে যেখানে এখানে 3 বসে, তাহলে 9 আর 4 কত হয় 13, তাহলে 13 3, হাতে আমাদের 1, তাহলে আমাদের এখানে 4 বসাবো, তাহলে 6 আর হাতের 1 7, 7, তো এখানে 9 বসেছে, তাহলে এখানে আমরা যদি 2 বসাই 7 8 9, তাহলে কিন্তু আমাদের এখানে উত্তর 9 হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে 2 আছে, এখানে আমাদের উত্তরে এনারা লিখে দিয়েছে 5, তাহলে 2 এর সাথে এখানে যদি আমরা 3 বসাই দিই তাহলে আমাদের উত্তর কিন্তু এখানে 5 মিলে যাচ্ছে। ঠিক আছে, দেখছো কত সহজ অঙ্ক। এখন এটাও হয়ে গেলে এখন চলে যাবো আমরা বিয়োগে। তো দেখো এখানে আমাদের উত্তর কিন্তু সবকটার উত্তর দেওয়া আছে, আমরা শুধু প্রশ্নটা বসাবো। তো দেখো এখানে আমাদের 4 আছে, তাহলে এখানে আমাদের এমন সংখ্যা বসাতে হবে যে সেই সংখ্যার সাথে এখানে 4 মানে 14, 4কে ছোটটাকে 14 ধরতে হবে, তাহলে 9 থেকে আমরা 14 গুণি কত হয় 9 10 11 12 13 14, দেখো 5 করা হয় হাতের, তাহলে আমরা এখানে কত লিখেছি 5, হাতে আমাদের 1, তাহলে ওই হাতের 1 এখানে আমাদের 5 বসেছে। হ্যাঁ, তাহলে ওই হাতের 1 ওই হাতের 1 থেকে আমাদের এখানে 10 পর্যন্ত গুনতে হবে। ঠিক আছে, তাহলে ওই হাতের 1 আর আমরা যদি এখানে একটা 4 বসাই তাহলে কত হয় 5, তাহলে এখন আমরা এখানে 5 বসেছে, তাহলে হাতের 1 আর এখানে যদি আমরা 4 বসাই তাহলে কত হয় 5, তাহলে 5 থেকে যদি এখন আমরা এই শূন্যকে 10 ধরে 10 পর্যন্ত গুনি তাহলে আমাদের কিন্তু 5ই হয়। দেখো এখানে 5 বসাইছে, তারপরে আমাদের হাতে আবারও 1, তাহলে হাতের 1 আর এখানে যদি আমরা একটা 3 বসাই তাহলে কত হয় 4, এখন 4 থেকে যদি আমরা এখানে 10কে শূন্য ধরে 10 পর্যন্ত গুনি তাহলে কিন্তু হাতের 6 কর হয়, দেখো 6 বসানো হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের হাতে থাকে আবারও 1, তাহলে এখন আমরা যদি হাতের 1 এখানে এখানে 2 বসানো আছে, তাহলে হাতের 1 তো আর এখানে আমরা বসাবো না যেহেতু আর কোনো সংখ্যা নাই, তাহলে হাতের 1 থেকে যদি আমরা এখন 3 পর্যন্ত গুনি তাহলে কত হয় 1 2 3, দেখো 2 করা হয়, তাহলে এখানে আমরা কত বসাইছি 2। ঠিক আছে, দেখছো কত সহজ অঙ্ক। তারপরে দেখো সর্বশেষ অঙ্ক,
এখানে আমাদের 7 লেখা আছে, তাহলে এখানে 3 আছে, তাহলে আমরা এখানে এমন কোন সংখ্যা বসাইলে এখানে 7 হয়? তাহলে আমরা যদি এখানে শূন্য ধরি, তাহলে এখানে 3 যেহেতু আছে, তাহলে 3 থেকে আমরা 10 গুনলে কিন্তু আমাদের 7 হয়। ঠিক আছে, 3 থেকে যদি আমরা 10 পর্যন্ত গুনি, হাতের 7 করা হয়, তাহলে এখানে 7 বসাইছি, তাহলে 8 আর হাতের 1 9। এখন 9 থেকে যদি আমরা এখানে আবার একটা শূন্য বসাই, তাহলে 10, তাহলে 9 থেকে 10 গুনলে কিন্তু আমাদের 1 হয়, তাহলে এই দেখো সে 1 বসানো হয়েছে। ঠিক আছে, এখন দেখো হাতে আমাদের 1, তাহলে 4 আর হাতের 1 কত হয়? 4 আর হাতের 1 5, তাহলে 5 থেকে যদি আমরা এখন এখানে শূন্য দেই, তাহলে কত হয়? 5 থেকে যদি আমরা আবার 10 পর্যন্ত গুনি, তাহলে হাতে 5 করা হয়, তাহলে এখানে হাতে 5ই বসানো হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের হাতে আবারও 1, তাহলে 6 আর হাতের 1 কত হয়? 7, তাহলে এখানে যেহেতু উত্তরে 3 আছে, তাহলে আমাদের এখানে 6 আর হাতের 1 7। এখন 7 থেকে আমাদের এখানে যদি আমরা শূন্য বসাই, তাহলে 10 পর্যন্ত গুনলে কত হয়? 7 8 9 10, দেখো 3 কর যায়, তাহলে এখানে আমরা কত বসাইছি? উত্তরে 3 মিলে গেছে, তাহলে আমাদের এখানে কত হবে? শূন্য। আর এখানে যেহেতু 1 আছে, তাহলে আমাদের এই পাশেও হাতের কিন্তু 1 আছে, যেহেতু 10 পর্যন্ত গেছে, তাহলে হাতে 1, তাহলে মনে করো হাতের 1 আর এ 1, 1 1 মিলে গেলে 22 শূন্য বসে না। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর এটা। তাহলে বুঝতে পারছো এখানে উত্তর কিভাবে হলো? তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের এই 4 নাম্বারের অঙ্ক কিন্তু কমপ্লিট। ঠিক আছে, 4-এর পর এখন আমরা চলে যাব 5 নাম্বারে। দেখো 5 নাম্বার আছে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। তো এখানে আমাদের 1 আছে আর 2, দুইটা অঙ্ক আছে। তো চলো আমরা এই 1 এবং 2 এর অঙ্কটা উত্তর দেখে নিই, এই খালি ঘরে কি সংখ্যা বসবে। ঠিক আছে, এই যে দেখো খালি ঘরে বসবে 13। দেখো আমরা 6 থেকে যদি 7 যোগ করি, আমাদের 13 হচ্ছে। আবার এই 9 থেকে যদি এই 4 যোগ করি, 13 হচ্ছে। 8 থেকে যদি এই 5 যোগ করি, তাহলেও কিন্তু আমাদের 13 হচ্ছে। তাহলে খালি ঘরে বসবে 13। এখন দেখো আমাদের এই 2 নম্বর অঙ্কটি, এই দেখো 2 নম্বর অঙ্কটি, এটা আরো সহজ। তো 12 আর 9 যোগ করলে আমাদের এই যে দেখো এই 12 থেকে যদি আমাদের 13 চলে যায়, তাহলে আমাদের উত্তর হয় 9। ঠিক আছে, আবার এই 25 থেকে যদি এই 6 চলে যায়, তাহলে আমাদের হয় 19। আবার এই 13 থেকে যদি আমরা 7কে বিয়োগ করি, 13 থেকে যদি 7 চলে যায়, তাহলে আমাদের কত থাকে? 6, তাহলে উত্তর এখানে বসবে 6। ঠিক আছে, তো এই ছিল আমাদের এই 1 এবং 2 এর সমাধান। খুবই সহজ অঙ্ক, তোমরা বুঝেছো। এখন দেখো আমরা চলে যাব এই লেখার অঙ্কে। তো এখানে আমাদের 6 নাম্বার থেকে শুরু করে এখানে 14 নাম্বার পর্যন্ত অঙ্ক আছে। তো দেখো 6 নাম্বারে আমাদের এখানে বলেছে যে সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল। সে 720 টাকার চাল, 585 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনলো। তার কাছে আর কত টাকা রইলো? তো চলো আমরা এই অঙ্কটার উত্তর দেখে নিই এবং পরপর প্রত্যেকটা অঙ্কের উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের প্রশ্নটা ছিল। ঠিক আছে, এই যে প্রশ্নটা ছিল আর সমাধান এই যে দেখো, চাল কিনলো 720 টাকার, মাছ কিনলো 585 টাকার, সবজি কিনলো 425 টাকার। এখন এই সব কটা মিলে যদি আমরা যোগ করি, তাহলে সে হচ্ছে মোট বাজার করলো 1730 টাকার। এখন সিয়াম বাজারে নিয়ে গেল 1800 টাকা, আর বাজার করলো হচ্ছে কত? এই 1730 টাকা। তাহলে এই যে 1730 টাকা, এখন এই 1800 টাকা নিয়ে গেল আর 1730 টাকার বাজার করলো, তাহলে 1800 থেকে 1730 টাকা যদি আমরা বিয়োগ করি, তাহলে হবে হচ্ছে সিয়ামের কাছে রইলো 70 টাকা। তাহলে বিয়োগ করলে আমাদের এটা হয়। ঠিক আছে, তো 6 নাম্বারের পরে দেখো এখন আমাদের 7 নাম্বারের উত্তর। এই দেখো আমাদের 7 নাম্বার উত্তরে এই দেখো প্রশ্নটি ছিল এই যে। ঠিক আছে, আর সমাধান হবে। প্রশ্নটি ছিল একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল, এর থেকে এতটি চারা বিক্রি করা হলো, ওই নার্সারিতে আরও এতটি নতুন চারা আনা হলো। এখন নার্সারিতে কতটি চারা আছে? তাহলে আমাদের উত্তর হবে নার্সারিতে চারা গাছ ছিল এতটি আর চারা বিক্রি করা হলো এতটি, তাহলে আমরা এটার সাথে যেটা বিয়োগ করি, যেটা হবে সেটা হচ্ছে চারা গাছ রইলো আর নতুন চারা আনা হলো এতটি। এখন চারা গাছ আছে, এটার সাথে এটা যদি আমরা যোগ করি, যেটা পাবো সেটা। ঠিক আছে, তো এখন আমরা 8 নাম্বার উত্তর দেখব। তো এই দেখো আমাদের 8 নাম্বারের সমাধান। এই ছিল আমাদের প্রশ্ন যে রুমার এত টাকা আছে, রুমার থেকে আসার এত টাকা কম আছে, তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়। ময়নার কত টাকা আছে? তো উত্তর হবে রুমার আছে এত টাকা আর রুমার থেকে আসার কম আছে এত টাকা। এখন আমরা এটার সাথে যেটা বিয়োগ করি, যেটা হবে সেটা হচ্ছে আসার টাকা। আর এখন রুমার এবং আসার টাকা একত্রে রাখলে ময়নার টাকা সমান হয়। তো রুমার আছে এত টাকা, আশার আছে এত টাকা, দুইটা মিলে যোগ করে যেটা হবে সেটা হচ্ছে ময়নার টাকা। ময়নার আছে এত টাকা। ঠিক আছে, তো এখন চলে যাবো আমরা 9 নাম্বারে। তো
তো দেখো 9 নম্বরে আমাদের বলেছে 3টি সংখ্যার যোগফল এত, সেগুলোর মধ্যে 2টি সংখ্যা এত ও এত হলে তৃতীয় সংখ্যাটি কত। তাহলে উত্তর আমরা লিখব প্রথম সংখ্যা এত, দ্বিতীয় সংখ্যা এত। এখন দুইটা মিলে যোগ করে যেটা হবে সেটা হচ্ছে 2টি সংখ্যার যোগফল, আর তৃতীয় সংখ্যার যোগফল এত। এখন 2টি সংখ্যার যোগফল হচ্ছে এই যে এত, তাহলে সেটা আমরা এখানে বসাবো, বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে তৃতীয় সংখ্যাটি। তো 9-এর পরে চলো আমরা এখন 10 নম্বর উত্তরটি দেখে নিই। তো এই যে দেখো আমাদের 10 নম্বর প্রশ্নটি, এই যে এখানে বলেছে ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর, 5 বছর পর তাদের মোট বয়স কত হবে। তো উত্তরে হবে ছেলের বয়স 15 বছর, 5 বছর পর ছেলের বয়স হবে 15 যোগ 5 বছর সমান সমান 20 বছর। মায়ের বয়স 48 বছর, 5 বছর পর মায়ের বয়স হবে 48 যোগ 5 বছর সমান সমান 53 বছর। 5 বছর পর ছেলের বয়স 20 বছর, মায়ের বয়স 53 বছর, তাদের মোট বয়স হবে কত, 73 বছর। ঠিক আছে, তো এই ছিল আমাদের সমাধান 10-এর। এখন চলে যাবো আমরা 11 নম্বরে। তো 11 নম্বরের অঙ্কটি দেখো তোমরা, নিচে আরও একটু আছে। তো এই দেখো 11 নম্বরে বলেছে গীতা অপেক্ষা সীতার এত টাকা বেশি আছে, আবির অপেক্ষা গীতার এত টাকা কম আছে। আবিরের কাছে এত টাকা আছে, গীতা ও সীতার কাছে কত টাকা আছে। উত্তর আবিরের কাছে আছে এত টাকা, আবির অপেক্ষা গীতার কম আছে এত টাকা। তাহলে এটার সাথে যেটা আমরা মাইনাস করি, ঠিক আছে, মাইনাস করলে যেটা হবে সেটা হচ্ছে গীতার টাকা, আর গীতা অপেক্ষা সীতার বেশি আছে এত টাকা। তাহলে আমরা এইটার সাথে যদি এই টাকাটা যোগ করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে সীতার টাকা। তাহলে গীতার এত টাকা ও সীতার এত টাকা আছে, উত্তর। ঠিক আছে, তো দেখো এখন হচ্ছে আমাদের 12 নাম্বার প্রশ্নে আছে রাজীবের মায়ের কাছে এত টাকা ছিল, বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও এত টাকা নিলেন, কেনাকাটায় তিনি এত টাকা ব্যয় করলেন, তার কাছে এখন কত টাকা অবশিষ্ট আছে। উত্তর রাজীবের মায়ের কাছে ছিল এত টাকা, তিনি রাজীবের বাবার থেকে নিলেন এত টাকা। তাহলে দুটা মিলে যোগ করে যেটা হবে সেটা হচ্ছে তার কাছে আছে, আর তিনি কেনাকাটায় ব্যয় করলেন এত টাকা। তাহলে এই তার কাছে যা ছিল আর ব্যয় করলেন যে টাকা, সেটার সাথে যদি বিয়োগ করা হয় যেটা হবে সেটা হবে তার কাছে অবশিষ্ট আছে। এখন চলে যাব 13 নম্বরে। তো দেখো 13 নম্বরে প্রথমে বলেছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 12,000 টাকার প্রয়োজন, সরকারি অনুদান হিসেবে 5,500 টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে 3,700 টাকা দেওয়া হয়েছে। প্রতিযোগিতা করার জন্য আর কত টাকার প্রয়োজন। উত্তর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য সরকারি অনুমোদন হিসেবে দেওয়া হয়েছে 5,500 টাকা, বিদ্যালয় তহবিল থেকে দেওয়া হয়েছে 3,700 টাকা, মোট সংগ্রহ করা হয়েছে, দুইটা মিলে যোগ করে যেটা হবে সেটা। এখন দেখো নিচে আর একটু আছে, তারপরে প্রতিযোগিতার জন্য প্রয়োজন 12,000 টাকা আর মোট সংগ্রহ করা হয়েছে 9,200 টাকা। তাহলে এই যা প্রয়োজন তার থেকে যা সংগ্রহ করা হয়েছে সেটা যদি বিয়োগ দেওয়া হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্রতিযোগিতার জন্য আরও এই 2,800 টাকা প্রয়োজন। ঠিক আছে, তো এটা হবে উত্তর। এখন চলে যাব 14 নম্বরে। তো দেখো 14 নম্বরে আমাদের এখানে প্রশ্নে বলেছে রতন 85,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনলেন, মোটরসাইকেলটি রেজিস্ট্রেশন বাবদ 2,500 টাকা ও মেরামত বাবদ 1,200 টাকা খরচ হলো। এখন সে যদি মোটরসাইকেলটি 98,000 টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে। উত্তর হবে রতন মোটরসাইকেল কিনলেন 85,000 টাকা, রেজিস্ট্রেশন বাবদ খরচ হলো 2,500 টাকা, মেরামত খরচ হলো 12,000 টাকা। এখন সব মিলে যোগ করলে যেটা হবে সেটা হবে তার মোট খরচ, আর মোটরসাইকেল বিক্রি করে পাই 98,000 টাকা। আর এখন এই বিক্রি করে যেটা পাই তার থেকে যদি আমরা মোট খরচ, এই যে মোট খরচ, এই মোট খরচটা যদি আমরা বিয়োগ দিই তাহলে আমাদের মোট লাভটা বেরিয়ে আসবে 9,300 টাকা। ঠিক আছে, তো এই ছিল আমাদের সমাধান। দেখো আমাদের কিন্তু এই 6 নম্বরের অঙ্ক থেকে এই 14 নম্বর পর্যন্ত যে কয়টা অঙ্ক ছিল 41 পৃষ্ঠার আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি। তো পরবর্তীতে এই 42 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।